আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে মানুষের ভোগান্তির শেষ নেই। তো আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করার সিস্টেম রয়েছে। তো অনেকেই জানেন না যে এই জাতীয় পরিচয়পত্র কিভাবে সংশোধন করতে হবে এবং কি কি কাগজপত্র প্রযোজ্য হয়। তো সংশোধনের ধরন অনুযায়ী আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে। তো আপনি যখন জাতীয় পরিচয়পত্র অনলাইনে সংশোধন করার জন্য আবেদন করেছিলেন, তখন অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়েছিল সার্ভারে। জাতীয় পরিচয়পত্রে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এই পেন্ডিংটা কিভাবে আপনি সমাধান করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। এনআইডি কার্ড সংশোধনের অনুমোদন 4টি ক্যাটাগরির মাধ্যমে হয়ে থাকে, যেমন ক, খ, গ ও গ ক্যাটাগরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সংশোধনের সমাধান হয়ে থাকে। তো আপনারা যারা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেকেরই আবেদন দীর্ঘদিন যাবৎ পেন্ডিং এ থাকে। সেখানে আপনার ডিসপ্লেতে বা আপনার সার্ভারে দেখায় যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। কেন এই পেন্ডিং রয়েছে আর এই পেন্ডিং এর সমস্যার সমাধান কিভাবে করবেন? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি অবগত করব যে আপনি জাতীয় পরিচয়পত্র যে তথ্য সংশোধন করতে চান, সেই তথ্য সংশোধনের সপক্ষে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে। তো আপনি যদি এই বিষয়ে না জানেন যে কি কি তথ্য সংশোধন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হয়, তো এই বিষয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা আছে। আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে তথ্য সংশোধনের ধরন অনুযায়ী কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। তো যাই হোক, আপনারা যারা জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন করছেন সংশোধন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তো এই পেন্ডিংটি সমাধানের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরি আগে জানতে হবে। আপনার এই সংশোধনের ক্যাটাগরিটি কোন অবস্থানে আছে। ক, খ, গ, গ ক্যাটাগরি, এই 4টি ক্যাটাগরির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনুমোদন বা সমাধান হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি প্রথমত আপনার নিজ উপজেলার নির্বাচন অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন। সেখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের যে ক্যাটাগরিটা তারা অবশ্যই আপনাকে অবগত করবেন। যদি ক্যাটাগরি ক হয়ে থাকে, সেক্ষেত্রে উপজেলা বা নির্বাচন অফিসার কর্মকর্তা আপনার আবেদনটি অনুমোদন করবে। ক্যাটাগরি যদি খ হয়, সেক্ষেত্রে অবশ্যই সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার আবেদনটি অনুমোদন করবে। ক্যাটাগরি যদি গ হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবেদনটি অনুমোদন করে থাকবে। ক্যাটাগরি যদি গ হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মহাপরিচালক এনআইডি কর্মকর্তাগণ আবেদনটি অনুমোদন করে থাকবে। তো আপনার প্রথমত জানতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্যাটাগরিটি কোন অবস্থানে আছে। যদি ক্যাটাগরিটি কতে থাকে, তাহলে আপনি নিজ উপজেলার নির্বাচন অফিসে গিয়ে তাদেরকে আপনি অবগত করবেন এবং বিনয়ের সাথে বলবেন যে আপনার আবেদনটি সংশোধন করার জন্য। তো আপনার তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনি যদি পর্যাপ্ত বা প্রয়োজনীয় ডকুমেন্টস বা সংশোধনের সপক্ষে কাগজপত্র অনলাইনে সাবমিট দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি নির্বাচন কর্মকর্তাগণ অনুমোদন করে থাকবে। এই বিষয়ে আপনি তাদের সাথে শরণাপন্ন হবেন এবং তাদেরকে আপনার সমস্যাটির কথা খুলে বলবেন। তাহলে আপনার সমস্যাটি সমাধানের লক্ষ্যে তারা অবশ্যই আপনার পক্ষে কাজ করবে। তো জাতীয় পরিচয়পত্র সংশোধন করা বর্তমান খুব ইজি, যদি অনলাইনে আপনি প্রয়োজনীয় তথ্য আপলোড দিয়ে থাকেন। তো আশা করি বুঝতে পারছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে কিভাবে আপনি এটা সমাধান নিতে পারবেন। আপনার আবেদনটি যখন অনুমোদন হবে, তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস পাবেন এবং আপনার সার্ভারে যে তথ্যটি আসবে সেটা হলো আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে। তো ভিডিওর সাথে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সংশোধনের ধরন অনুযায়ী নির্বাচন অফিসের কর্মকর্তার সাথে আপনি শরণাপন্ন হবেন বা তাদেরকে আপনার বিস্তারিত তথ্যগুলো খুলে বলবেন, তাহলে আপনার আবেদনটি অবশ্যই নিষ্পত্তি হবে। তো যদি তথ্য সংশোধনের ধরন অনুযায়ী যদি আপনার পর্যাপ্ত ডকুমেন্টস আপলোড না করেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে। যদি আপনার আবেদনটি বাতিল হয়, সেক্ষেত্রে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে এরকম একটি তথ্য আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সার্ভারে পেজে প্রোফাইলে ওপেন হবে। তো তখন যদি আপনার আবেদনটি বাতিল হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই পুনরায় আপনার আবেদনটি করতে হবে। সংশোধনের তথ্য অনুযায়ী আপনার পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে আপনার অনলাইনে আবারও পুনরায় অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।